আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল চপ। এটা আমাদের খুবই জনপ্রিয় স্ন্যাক্স, যে কোনো তেলে ভাজার দোকানে কিনে খেয়ে থাকি এবং বিয়ে বাড়িতে স্টার্টার হিসাবেও দেওয়া হয়। সন্ধ্যাবেলায় চায়ের সাথে এইরকম মুখরোচক চপ হলে জাস্ট জমে যাবে। আর একদম দোকানের মতো, আমার তো মনে হয় দোকানের থেকেও টেস্টি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। কিভাবে বানাতে হয় চলুন তাহলে দেখে নিন। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 1 টুকরো দারচিনি, কয়েকটা এলাচ, গোলমরিচ। সমস্ত উপকরণ 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন নামিয়ে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন ঠান্ডা হয়ে গেলে শিলবাটায় গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এরপর গাজর ও বিট গ্রেট করে নেব। গাজর ও বিট ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি, এখন গ্রেট করব। দেখুন গ্রেট করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। 5 ফোড়ন দেব, শুকনো লঙ্কা দেব, একটু ভাজবো। দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দেব কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর ও বিট, আর দেব বাঁধাকপি। স্বাদ অনুসার লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। যখন দেখবেন সবজিগুলো নরম হয়ে অনেকটাই কম হয়ে গেছে, তখন একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। গ্যাসের আঁচটা লো করে রাখবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার দেব সিদ্ধ আলু, গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব। ছোট বাটির 1 বাটি ব্রেড ক্রাম্বস দেব। ব্রেড ক্রাম্বস দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে। সবজির সাথে ব্রেড ক্রাম্বস ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব বাদাম। বাদামগুলো ভেজে খোসা ছাড়িয়ে একটু ভেঙে নিয়েছি। ভাজা মশলা ধনেপাতা কুচি দিয়ে লো আঁচে নাড়তে থাকবো শুকিয়ে আসা পর্যন্ত। 1 চামচ চিনি দেব। ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব। দেখুন হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। পুরোপুরি ঠান্ডা করে নেব। একটা বাটিতে ময়দা নিয়েছি, পানি দেব, দিয়ে একটা গোলা তৈরি করে নেব। গোলাটা বেশি পাতলা হবে না। গোলাটা তৈরি হয়ে গেছে, রেখে দেব। এখান থেকে অল্প একটু নিয়ে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে শেপ দিয়েছি, রেখে দেব। আরো একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এটাও বানিয়ে নিয়েছি। তাহলে সবগুলো বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি।
এই দেখুন সব বানিয়ে নিয়েছি। এখন একটা করে নিয়ে ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে, তাহলে সবগুলো একইভাবে কোট করে নিচ্ছি। দেখুন সবগুলো সিঙ্গেল কোট করে নিয়েছি। আরও একবার কোট করব, ময়দার গোলায় ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। একইভাবে সবগুলো কোট করে নেব। আমি এখানে দুবার কোট করেছি, আপনারা চাইলে একবারও করতে পারেন। দুইবার করলে বেশি ক্রিস্পি হয়। ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, একটা একটা করে চপগুলো গরম তেলে ছেড়ে দেব। আস্তে আস্তে নেড়ে ভেজে নেব। মনে রাখবেন হাই হিটে ভাজবেন না। হাই হিটে ভাজলে ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে ভাজবেন। সুন্দর একটা কালার এসে গেছে, তুলে নেব। আবারও একইভাবে আরো কয়েকটা ভেজে নেব। আমি এই কটা ভেজে নিয়েছি, বাকিগুলো ফ্রিজে রেখে দেব। আওয়াজটা শুনুন কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনলেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তৈরি হয়ে গেল মুচমুচে মুখরোচক ভেজিটেবিল চপ। আমার এই চপের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে একটা লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।